সামান্য বৃষ্টিতেই এক হাঁটু জলে ভাসছে বহরমপুরের রাধারঘাট উত্তরপাড়া এলাকা। নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়ায় কার্যত থমকে গিয়েছে স্থানীয় জনজীবন। এই পরিস্থিতি থেকে মুক্তির দাবিতে আজ এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। স্থানীয়দের অভিযোগ, এলাকার জল নিষ্কাশনের জন্য নির্দিষ্ট হাইড্রেন থাকলেও কিছু প্রভাবশালী ব্যক্তি তা ভরাট বা দখল করে নিয়েছে। এই দখলদারির পিছনে প্রশাসনের মদদ রয়েছে বলে অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ বাসিন্দারা। রাধারঘাট গ্রাম পঞ্চায়েত ও প্রশাসনের বিভিন্ন স্তরে বহুবার জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। জাতীয় সড়কের দুধারে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হলেও বন্ধ বা দখল হয়ে থাকা নিকাশি নালা উদ্ধারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেই অভিযোগ। এদিন বিক্ষোভকারী বাসিন্দারা অবিলম্বে এই অবৈধ দখলদারি হটিয়ে নিকাশি ব্যবস্থা স্বাভাবিক করার দাবি তুলেছেন। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। যে আমাদের জল নিকাশি ব্যবস্থাটা দিনের পর দিন খুব খারাপ হতে চলেছে। জনসাধারণ এর জন্য বিরাট একটা অসুবিধায় পড়ে গেছে। কোনো রাস্তাতে এক কোমর জল হচ্ছে, কোনো রাস্তাতে হাঁটু সমান জল হচ্ছে। এই জলের কারণ হচ্ছে উত্তরপাড়া মোড় থেকে যে হারে জায়গাগুলো দখল হতে লেগেছে, সেই জায়গা কিনছে, পেছনে জায়গা কিনছে, সামনে ভরাট করছে। নালাগুলোকে ভরাট করে নিয়ে এমন করে নালাগুলোকে ভরাট করছে যে জল নিকাশি ব্যবস্থাটা দিন দিন বন্ধ হতে লেগেছে। তাই আমি বলছি, ব্রিজের গোড়া থেকে একদম তেলকলের বিল পর্যন্ত রেলগেট পার করে যেন এই জল নিকাশি ব্যবস্থাটা পুনরায় করে দেওয়া হোক। যেরকম 2010 সালের আগে এখানে কোনো জল নিকাশি ব্যবস্থা বন্ধ ছিল না। 2010 সালের পর থেকে একে একে সব জায়গা কিনছে আর নালাগুলোকে ভরাট করতে লেগেছে। নালাগুলোকে ভরাট করতে করতে এমন পর্যায়ে পড়ে গিয়েছে যে গোটা রাধাঘাট গোয়ালজানের জল নিকাশি ব্যবস্থা একদম বন্ধ হয়ে পড়েছে। পূর্বে যে প্রশাসন ছিল সেই প্রশাসনকে অনেক বলা হয়েছে, অনেক দরখাস্ত দেওয়া হয়েছে এই যে জল নিকাশি ব্যবস্থাটা যেন সচল থাকে। তো কোনো প্রশাসনই আজ পর্যন্ত এই জল নিকাশি ব্যবস্থা ঠিক করলো না। এখন আমরা পড়ে গেছি বিপদে। হচ্ছে দোকানদার আমাদের যেই দাবিটা ছিল, যার জন্য তাদের কাছে যাওয়া এবং সাহায্য নেওয়া, মূলত 4 থেকে 5 জন ব্যক্তি 2000 সালের পরে কিছু জায়গা কিনে বাড়ি করে, পরবর্তীতে সম্পূর্ণ নয়নজলি ভর্তি করে বিগত 4টে ওয়ার্ডের প্রায় 5000 জনসাধারণের একদম ব্যতিব্যস্ত করে তুলেছে। বারবার এদেরকে বলা সত্ত্বেও এদের এত প্রভাব যে বলছে তো যেখানে যে যা খুশি কর, আমাদের কেউ কিছু করতে পারবে না, আমরা যা খুশি করবো, নয়নজলি ভরাট করবো, তোদের কোনো ক্ষমতা নাই। তাই বাধ্য হয়ে এদেরকে শরণাপন্ন হয়েছিলাম। দাদারা এসছে আমাদের সাহায্যের জন্য। আশা করি সমস্যার সমাধান হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূল দাবি। আমরা বারবার চিঠি করেছি, আরটিআর করেছি, এদের ঘর সব বেআইনিভাবে করেছে নয়নজলি ডুবিয়ে। কিন্তু এদের এত প্রভাবশালী, এত পয়সা, সবাইকে এরা কিনে নিয়েছে। যে দাদা যেটা বলছিল, সবকে এরা কিনে নিয়েছে। আমরা কোথাও গিয়ে কোনো সহারা পাইনি, যেইখানেই গেছি, পিডাব্লিউ বলো, এসডিও বলো, সব জায়গায় এদের হচ্ছে হাত। আমরা চাইছি স্থায়ী সমাধান, যাতে এইখানকার স্থানীয় 5000 লোক যারা এই জল যন্ত্রণা থেকে অ্যাফেক্টেড তারা হচ্ছে মুক্তি পায়।